আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হলো বাংলাদেশে এখন মাহফিলের সিজন, মাহফিলের মৌসুম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও এত মাহফিল হয় কিনা আমার জানা নেই। আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, বিগত সময়ের এক মন্ত্রী উনি বলেছেন যে বাংলাদেশের ওয়াজ মাহফিলের কারণে যাত্রা গান, পালা গান, বিভিন্ন ধরনের অন ইসলামিক যে কনসার্টগুলো হতো ওগুলা বিলুপ্ত হয়ে গেছে। তো এই কথা শুনে মনে আনন্দ হলো, শুকরিয়া আদায় করেছি যে আগেরকার যুব সমাজ অন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করত, বিভিন্ন গান বাদ্য, যাত্রা গান, পালা গান, বিভিন্ন জারি জিরা গানের আয়োজন করত। এখন বর্তমানে যুবকরা ওয়াজ মাহফিলের আয়োজন করে ব্যবস্থা করে। যুব সমাজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো বর্তমানে এখন যেহেতু ওয়াজ মাহফিলের সময় অনেক প্রতিষ্ঠানে, অনেক মাদ্রাসায়, অনেক মসজিদে উপলক্ষে উদ্যোগে মাহফিল হয়, যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমিতি, সমবায়, এগুলোর উদ্যোগে মাহফিল হয়। তো আমি যারা মাহফিলের আয়োজক কমিটি, যা উদ্যোক্তা, তাদেরকে একটা বিষয় উদ্দেশ্য করে বলবো যে আপনারা মাহফিল করবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে যে বক্তাগুলো দাওয়াত করবেন তাদেরকে একটা বিষয়ভিত্তিক, তাদেরকে বিষয়ের উপর আলোচনা করার কথা বলবেন। যখন বক্তাকে দাওয়াত দিবেন, বক্তা যখন আপনার মাহফিল কবুল করবে, গ্রহণ করবে, তখন ওই আলোচককে, ওই বক্তাকে বলে দিবেন যে আপনি এই বিষয়ে আলোচনা করবেন। প্রত্যেকটা বক্তাকে, প্রত্যেকটা আলোচককে যদি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে আরও অনেক পরিবর্তন আসবে, যুব সমাজের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। আজকে বক্তাকে দাওয়াত করা হয়, তাকে কোনো বিষয় দেওয়া হয় নাই, যার কারণে সে গরমিল আলোচনা করে, গুজামিল আলোচনা করে, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। তখন ওই বক্তাও আলোচনা করে মজা পায় না, শ্রোতারাও আলোচনা শুনে মজা পায় না। যদি বিষয়ভিত্তিক আলোচনা হতো তাহলে বক্তা আলোচনা করে মজা পাইত, শ্রোতারাও, যারা শ্রোতা আছে তারাও আলোচনা শুনে মজা পাইত। তো আমি সকলকে বলবো যে আপনারা মাহফিল করবেন, তবে বক্তাকে যে কোনো একটা বিষয় আলোচনা করার জন্য বলবেন যে আপনি এই বিষয়ে আলোচনা করবেন, এই বিষয়ের উপর কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন। বেস্তি কথা বলা বা বিভিন্ন কিস্সা কাহিনী বলা এখন মানুষ পছন্দ করে না, এখন মানুষ পছন্দ করে কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা। তো আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা বক্তাকে দাওয়াত করার সময় তখন ওই বক্তাকে, ওই আলোচককে একটা বিষয়ের পর আলোচনা করার জন্য বলে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।